নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 2026 সালের 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 6 মাস বাকি রয়েছে 2026 সাল শেষ হতে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে জুলাই মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। চলুন প্রথমে জেনে নিই। প্রথমভাবে রয়েছে রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে শনি, চতুর্থভাবে মঙ্গল, পঞ্চমে রবি, ষষ্ঠভাবে শুক্র, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতির অবস্থান, সপ্তমভাবে রয়েছে কেতুর অবস্থান। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 সর্বশেষ চরণ চলছে, অর্থাৎ তৃতীয় চরণ চলছে। জুন 2027 শনির 7.5 তৃতীয় চরণ শেষ হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে, এই 7.5 চলাকালীন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা প্রচুর উন্নতি করে নিয়েছেন এবং পরবর্তী সময় করবেন। আর যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে, শনিদেব নিচস্থ অবস্থায় রয়েছে, শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা 7.5 অশুভ প্রভাব ভোগ করছেন। আমি জানি অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা খুব কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন। তো চলুন আজকের যে আলোচ্য বিষয়, জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, ভবিষ্যৎ কি হতে চলেছে। রাহু প্রথমভাবে অবস্থান করছে 6 ডিসেম্বর 2026 পর্যন্ত। প্রথমভাবে কুম্ভ রাশিতেই রাহুর অবস্থান থাকবে। রাহুর প্রথমভাবে অবস্থানের ফলে কি হবে, মানসিক অস্থিরতা আসবে, মনের মধ্যে চঞ্চলতা, কোনো না কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ এগুলো কিন্তু থাকবে। আপনি নিজেকে নিয়ে কিছুতেই স্যাটিসফাইড হতে পারবেন না, কিছুতেই আপনার রাতের ঘুম হতে চাইবে না, রাতের ঘুম নষ্ট করবে রাহু। আপনি পড়াশোনা করছেন, মনে হচ্ছে এর থেকে আরও ভালো পড়াশোনা করলে ভালো হতো, আরও বেটার জায়গা পড়াশোনা করলে ভালো হতো, বেটার চান্স পেলে ভালো হতো। আপনি কিছুতেই স্থির থাকতে পারবেন না, মনের মধ্যে একটা অস্থির চঞ্চলতা, উদ্বেগ এগুলো কিন্তু চলতে থাকবে। কর্ম করছেন, মনে হবে এর থেকে ভালো জায়গায় কর্ম পেলে ভালো হতো, কর্ম ত্যাগ করে দিই, কর্মক্ষেত্রে কোনো প্রমোশন হচ্ছে না, কর্মক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাচ্ছি না। একটা অস্থির চিত্ত আপনার মধ্যে কিন্তু কাজ করবে। তবে রাহু আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি দেবে। আগামী 6 ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি দেবে। রাহু আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে শেখাচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু শেখাবে। আপনি হার্ড ওয়ার্কের পরিবর্তে যতটা পারবেন স্মার্ট ওয়ার্ক করবেন। স্মার্ট ওয়ার্ক করাই আপনার জন্য শ্রেষ্ঠ। তবুও বলবো হার্ড ওয়ার্ক তো করতেই হবে, কারণ শনি কর্মের দেবতা, কর্মফলের দেবতা, অতএব কর্মের মাধ্যমেই আপনাকে উন্নতি দেবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আপনাকে স্মার্ট ওয়ার্কের সঙ্গে সঙ্গে হার্ড ওয়ার্কও কিন্তু করতে হবে। প্রেমজ সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাচ্ছে কিন্তু রাহু, পারিবারিক সম্পর্কের মধ্যে ডিস্টার্ব করাচ্ছে রাহু। অতএব সাবধানে থাকতে হবে 6 ডিসেম্বর 2026 পর্যন্ত। কেতু সপ্তমভাবে অবস্থান করছে। বিবাহিত জীবনে মাঝে মাঝে হঠাৎ করেই দেখবেন অশান্তি, মান অভিমান, রাগ জেদ এগুলো কিন্তু চলে আসবে। আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ঝামেলা হলো, কোনো কারণ নেই, হঠাৎ করে দেখবেন অশান্তি,
কোনো না কোনো ঝামেলা কিন্তু চলে আসতে পারে। অতএব সতর্ক থাকতে হবে বিবাহিত জীবনের দিকে। শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মাঝে মাঝে আপনার মুখের বাণীর কারণে প্রেমজ সম্পর্কে, পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোথাও না কোথাও একটা টিউনিংয়ের অভাব হবে আপনার। দ্বিতীয়ভাবে শনি আপনাকে কি করাবে? বেশি সত্যি কথা বলিয়ে দেবে, বাস্তব কথা বলিয়ে দেবে। আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও টাং স্লিপ করে আপনি বাস্তব কথাটা বলে দেবেন। তার ফলেই কিন্তু আপনি মানুষজনদের কাছে খারাপ হয়ে যাবেন। সবসময় কিন্তু সত্যি কথা বলা ঠিক নয়। আপনি নিজেকে চেপে রাখার চেষ্টা করবেন, কথা কম বলবেন, শুনবেন বেশি। যেহেতু শনির 7.5 চলছে, সেই কারণেই কিন্তু সমস্যা আরও বেশি করে আসছে। যতটা পারবেন একটু কম কথা বলবেন। আপনি এমন কিছু কথা বলবেন না যাতে করে অপরজন আপনার কারণে মনে আঘাত পায়। নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। মুখের বাণীতে মধুরতা রাখতে হবে। হার্শ টক একদমই কিন্তু করবেন না। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। 2026 সালের নভেম্বর মাস পর্যন্ত ভালো সময়। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান ধারণ করা কিন্তু সম্ভব নয়। আর যাদের সন্তান রয়েছে, পরিবারের পরিকল্পনা করছেন না, তাদের সন্তানের থেকে কিন্তু শুভ সংবাদ আসবে। আপনার সন্তান কোথাও কর্ম করছে, পড়াশোনা করছে, কর্মক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার আপনার সন্তানের এগুলো কিন্তু হবে। আর আপনার সন্তান যদি শিক্ষার্থী হয়ে থাকে, পড়াশোনাও কিন্তু বেশ ভালো হবে। আপনি আপনার পরিবারকে নিয়ে ডিসেম্বরের মধ্যে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। একটা সুযোগ কিন্তু আসবে। যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। ভ্রমণের কিন্তু সুযোগ রয়েছে। বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর, এই সময় শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই সময় যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন। মাইগ্রেন পেন, হেডেক, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাতের ঘুম নষ্ট হওয়া, অ্যালার্জি, গলার মধ্যে কোনো সমস্যা, ইনফেকশান, দাঁতের মধ্যে সমস্যা, সাইনাসের প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়া, মাসেল পেন, জয়েন্ট পেন, এইগুলোর সমস্যা কিন্তু আসবে। অতএব যে টাইম পিরিয়ডটা বললাম, এই টাইম পিরিয়ডের মধ্যে সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। 19 সেপ্টেম্বর থেকে 13 নভেম্বর, এই সময় কি হবে? শরীরের মধ্যে ব্যথা ব্যথা অনুভব হবে। ঘাড়ের মধ্যে সমস্যা, পায়ের মধ্যে চোট আঘাত লেগে যাওয়া, নখ উঠে যাওয়া, কোথাও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পড়াশোনা কেমন হবে? কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস 3 সেপ্টেম্বর থেকে পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে। পড়াশোনার জায়গাটা বেটার রয়েছে। 3 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। 7 সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 3 সেপ্টেম্বর থেকে পড়াশোনা অত্যন্ত শুভ রয়েছে। বর্তমানেও কিন্তু পড়াশোনা ঠিক রয়েছে, তবে আরও বেটার পড়াশোনা যারা করতে চাইছেন বা ভাগ্যের সাপোর্ট কখন আসবে আপনারা জানতে চাইছেন, আমি বলবো 3 সেপ্টেম্বর থেকে অত্যন্ত ভালো সময় যারা শিক্ষার্থী রয়েছেন। এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। কোনো কোচিংয়ে পরীক্ষা অথবা স্কুলে পরীক্ষা, কলেজে পরীক্ষা বা কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, প্রাইভেট সেক্টরে জবের জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এই সময় কিন্তু বেশ ভালো হবে। কর্মক্ষেত্র কেমন রয়েছে? স্মার্ট ওয়ার্ক করার বেশি চেষ্টা করছেন আপনি, আমি বলবো স্মার্ট ওয়ার্কের সঙ্গে হার্ড ওয়ার্কও আপনাকে করতে হবে। সফলতার দোরগড়ায় পৌঁছাতে গেলে আপনাকে হার্ড ওয়ার্ক দরকার, সঙ্গে স্মার্ট ওয়ার্কও অবশ্যই দরকার। রাহু কিন্তু আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি দিচ্ছে, অবশ্যই আপনি স্মার্ট ওয়ার্ক করবেন, তার সঙ্গে হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে। নভেম্বরের মধ্যে প্রমোশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে।
শনিদেব বক্রী হচ্ছেন 27 জুলাই 2026। 27 জুলাইয়ের পর থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে, অত্যন্ত শুভ পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্র নিয়ে। এতদিন যারা পরিশ্রম করে এসছেন, পরিশ্রমের কোনো ফল পাননি, আপনার ফল অন্য কেউ নিয়েছে, আপনি শুধুমাত্র বেকার বেকার খেটে গেছেন, আপনি কিন্তু ফল পাবেন। কবে থেকে? যবে থেকে শনিদেব বক্রী হবেন 27 জুলাই 2026-এর পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। যাদের অর্থ কোথাও আটকে গেছে, পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা হবে। কখন? নভেম্বরের মধ্যেই হবে, শনিদেব বক্রী হয়ে যাওয়ার পর হঠাৎ করেই দেখবেন পাওনা টাকা আপনি ফেরত পাচ্ছেন। ব্যবসাও ধীরে ধীরে কিন্তু ভালো হচ্ছে। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, 27 জুলাই 2026-এর পর নতুন ব্যবসা শুরু করবেন নভেম্বরের মধ্যে। কি ব্যবসা শুরু করবেন? আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়, ব্যবসাতে সফলতা আসে। পার্টনারশিপ ব্যবসা করলে খুব সাবধানে করবেন, ভেবে চিন্তে করবেন। পার্টনারশিপ ব্যবসার জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে। যারা ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে চাইছেন, তারাও কিন্তু ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। নভেম্বর 2026-এর মধ্যে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট অথবা প্রপার্টি রিলেটেড জায়গাতে কিছু ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। যারা বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন, নতুন বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। বর্তমান সময় কিন্তু ভালো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। হয়তো আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কিছু অশুভ যোগের কারণে, অশুভ দোষের কারণে আপনাদের খারাপ যাচ্ছে, কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সময় কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছে। আপনারা নতুন বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেন, শুরু করতে পারেন। যাদের একতলা বাড়ি রয়েছে, দোতলা শুরু করতে পারেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন, মডিফাই করাতে পারেন, গাড়ি কিনতে পারেন, এগুলো কিন্তু করতেই পারেন। 1 নভেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে আরও শুভ পরিবর্তন আসবে, আরও শুভ পরিবর্তন। রাহু প্রথমভাবে অবস্থান করছে। কোনো কাজে কিন্তু তাড়াহুড়ো করবেন না। কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টে সিগনেচার করছেন, কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। অতএব যা কিছু সিদ্ধান্ত নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। 7.5 চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে ফলপ্রসূ হয়ে যাবে। ভবিষ্যৎ তৈরি করে দেয় শনির 7.5। অতএব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সময় ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।